এই যে চাচা দেখো, আচ্ছা আচ্ছা গাইস, গুড মর্নিং। আমি কিন্তু আজকে বের হচ্ছে এখান থেকে। আমি যাব হচ্ছে ধলপলে। ধলপল যাওয়ার পর কিন্তু ওইখান থেকে আমি মাললেট করব। মাললেট করে যাব আমি সিতাই। তোমরা কন্টিনিউ ফুল ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা কিন্তু তেল ভরাচ্ছি এইখানে, দেখো আমাদের তুমনগঞ্জে পেট্রোল পাম্পে, চামড়ামো সানপালা ব্রিজের পাশেই। আর হচ্ছে দাদা তেল দিচ্ছে, দেখো গাড়িতে কিন্তু বেশি না 1500 টাকার তেল উঠাবো এখন। 1500 টাকার তেলে আপডেট হয়ে যাবে আবার। আর দেখো পেট্রোল পাম্পের ভিউটা দেখো গাইস, খুব সুন্দর লাগছে কিন্তু। মানে এখানে সিএনজি চার্জার সব কিছু রয়েছে। আর গান কিন্তু মানে খুব সুন্দর একটা মানে গান বাজছে এখানে, কেননা এই গানগুলো অ্যাকচুয়ালি শোনা লাগে। গাইস আমাদের কিন্তু তোলা হয়ে গেল। এখন কিন্তু আমরা যাবো বাপিদার বাড়িতে মাললোড করতে। আগে বাপিদার বাড়িতে যাই কিন্তু ফুল দেখাবো তোমাদেরকে, ওই মানে ওইখান থেকে দেখাবো আমরা কোথায় যাবো। এইখান থেকে কিন্তু হালকা কিছু মাল উঠলো। আর এই মালগুলো যে আবার খালি হয়ে আমার হচ্ছে ধলপলে খালি করার পর আবার ওইখান থেকে লোড হবে। আমি দেখাচ্ছি কি কি মাল হচ্ছে গাড়িতে। বাস রয়েছে, এখান থেকে উঠলো। দেখো জাস্ট বাস রয়েছে এখানে। এই মালগুলো কিন্তু যে কিন্তু সামনে নামবে, দেখছো। আমি যা এখন কিন্তু তোমাদের মানে ওইখানে যেখানে মাল খালি হবে আমার ওইখানে যা দেখাবো। বাস নেমে কিন্তু পুরো এক সাইড হয়ে গেছে, পুরোটাই এক সাইড হয়েছে। আর এইদিকে কিন্তু প্রচুর চাপ পড়েছে দরজায়, কেননা ধলপের কথা বলছো কিন্তু রাস্তা অনেক খারাপ। জাস্ট ওই কারণে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাসগুলো পুরো মানে পুরো এক সাইড হয়ে গেছে। আর জানি না বাপিদা ধলপের কথা বললো কত দূর এখন আর যাইতে লাগবে। হচ্ছে কি যে হালকা হালকা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাবো। ওই যে আমি কিন্তু যাবো ওইখানে, কিন্তু জাস্ট তোমার যে গাড়ির অবস্থা বর্তমান গাইস, ভাবতেছি ওই দিকে যাবে গাড়ি। চাচা আমরা কিন্তু ওই সময় আসছিলাম, আসে দেখে চাচা ঘুমাইছে। ভাত খেলাম, এই যে ভাত খেলাম। কি দিয়ে খাওয়া দাওয়া হলো? মুরগির মাংস, আচ্ছা, মসুর ডাল আর আর ভাজি, আলু বেগুন হাবা জাবা দিয়ে সবজি একটু করছে। আচ্ছা আচ্ছা, আর কি করবো বাবা, গরিব মানুষ। গরিব মানুষ বলে দেখছো, শুনছো। এই যে আমাদের গাড়ি লোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওরা কিন্তু উপরে পুরা মোবাইল নিয়ে মানে চলছে, হামলা চলছে ওনাদের। আর ভাই আমরা এখন এখান থেকে এখন বেরাবো। হচ্ছে টাকা, হ্যাঁ দেখাইছি। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস দেখা হচ্ছে রাস্তায়। এই আসলাম এখানে। আর আমার গাড়ি কিন্তু বাস দেখছো গাইস কিরকম বাস, প্রচুর লম্বা বাস। এই বাসগুলো কিন্তু দেওয়া লাগে মানুষকে। আর দেখো এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে প্রতীকটা আমাদের সামনে রয়েছে। আমরা আছি মালিকের বাড়ি এখানে, যার মাল। এই হচ্ছে চাচা। হ্যাঁ ভাবি তো ওদিকে মাল সব তোলা শেষ। এই যে বাপিদা মালিক, মালের মালিক। এই দেখো ভিতরে আলসি লোক ভিতরে বসে আছে। এখানে সবাই মানে দাঁড়িয়েছে, দেখো লাইনছে লাইন। হচ্ছে গাড়ি দেখো ওই যে হুটের টেস্ট মারা গেছে। আর দেখি একটু বানগুলো দেখি নেই। বানগুলো তো এখানে দেখো বাঙালির বুদ্ধি। আর এই যে দেখো বাঙালি লোক, বাঙালির বুদ্ধি, টোটো ডাঙা ফিরে আসি আমরা। দেখো গাইস দেখো, চলো 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 কাকা চলো। আর গাইস আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে এখন গোসানি বাড়ি পার করে, দিনাটা গোসানি বাড়ি পার করে আদাবাড়িতে ঘাট রয়েছিল আগে। আর আদাবাড়ি ঘাটের যে একটা নতুন ব্রিজ হয়েছে জাহাজ, এই ব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি আদাবাড়ি না, হচ্ছে ব্রিজটার নাম হচ্ছে সাগর দিঘির পাড়ে যে ব্রিজটা রয়েছে ওই জায়গাটার নাম ছিল সাগর দিঘি। আর এইখান থেকে কিন্তু আমরা সেদিনের সময় কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে মানে
তরমুজ ক্ষীরার টিপ মারি আমরা এই জায়গা থেকে। আর গাইস তোমরা দেখতে দেবো, আমি তোমাদেরকে ফুল দেখাবো, মানে আদাবাড়ি যে ব্রিজটা রয়েছে মানে সাগরডিঘি ব্রিজ, সেইটা কিন্তু আমি দেখাবো। কারণ আমাদের বলরামপুর তুফানগঞ্জ বলরামপুরের সাইডে যে মানে ব্রিজটা রয়েছে তার সাথে কিন্তু 4 পিলার বেশি রয়েছে। কেননা আপনারা কমেন্টে বলতে পারো যে ভাই তুমি কীভাবে দেখলা যে 4 পিলার বেশি। আমরা এখান থেকে এই চর থেকে আমরা প্রচুর পরিমাণে মাল লোড করেছি, তরমুজ লোড করেছি। তার কারণেই ভাই আমি এখানে কিন্তু ছিলাম, এই গলার কারণে তারপরে আমরা ঘুরতে আসছিলাম অনেক, মানে এইদিকে মানে ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর লাগে। আর তোমরা যেতে সেই ব্রিজে কিন্তু আমি যখন উঠলাম, আর দেখো মানুষ কিন্তু ঘুরতে আসে এখানে। কেন দিনের বেলা আসতে ভালো করে বোঝা যেত, রাত্রিবেলা গাইজ খুব বড় একটা নদী রয়েছে। আর যত সন্ধ্যা টাইম, সন্ধ্যার টাইম আছে এখানে, ওই জন্য কিন্তু গাইজ মানে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু গাইজ ব্রিজটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর এইদিকে হচ্ছে দেখো নদী, এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মাথাভাঙায় বলা হয় মানসাই নদী। আর ধূপগুড়ি পার হয়ে গেলে কিন্তু বলা হয় এটাকে জলঢাকা, মানে সে জলঢাকা রিভার, ওই নদী কিন্তু এইদিকে চলে আসলো। মানে এক এক জায়গার মধ্যে এক এক রকম নাম দিয়েছে। আর তোমরা যদি জানো কেউ কমেন্টে বলে দেবো অবশ্যই যে এই ব্রিজটার নাম কি, মানে সরি ব্রিজটার নাম না, তোমরা মানে এই নদীটার নাম কি তোমরা বলে দেবা। কে কে জানো দেখি কমেন্টে, কে কে আমার কোন বন্ধু আছে এরকম যে আমাকে বলবে। আমি সঠিক এইখানে নদীটার নাম কি বলে আমি জানি না, আমি মানসাই নদী নামে চিনি মাথাভাঙায়, আর যা আমি ধূপগুড়ি পার করে ওইখানে জলঢাকা নামে চিনি। আর আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে সেই সিতাই মেলার মাঠে। এই যে সিতাই মেলার মাঠ, এই যে চাচা দেখো। আচ্ছা আচ্ছা, ওখানে সার্কাস আসবে। আচ্ছা রয়েল সার্কাস, আচ্ছা। এই যে চাচার গাড়ি, ওই যে চাচার মোবাইল সামনে, ওই যে আরেক কাকার গাড়ি ওইদিকে ভিতরে। নাগরদোলা গাইস এখন কমপ্লিট হয়, তোমরা আসবে, আশা করি কমপ্লিট হবে। আর হচ্ছে আমার গাড়ি, দেখো মাল সব এরকম। আর দেখো আমাদের গাড়ির মধ্যে দেখো মাল নামাচ্ছে এখন, কিন্তু বাসগুলো মানে এরকম লম্বা করেছে না, কি বলবো, এতটা মানে অসুবিধা হয়েছে আমাদের গাড়ি নিয়ে আসতে। সবারই অসুবিধা, আমারও অসুবিধা, রাস্তায় যে ছিল অন্য গাড়ি ছিল তাদেরও অসুবিধা, উপরে ছেলেপিলে ছিল তাদেরও অসুবিধা। কি করবো বস, এটাই হচ্ছে জীবন, এইভাবে চলতে লাগবে।